দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। কাগজ দেখাবো না, ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ প্রতিকূলের। মমতার মঞ্চে নতুন করে উত্তেজনা। লোকসভায় বড় টানাপোড়েন, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। 9 থেকে 11 মার্চ হুইপ জারি বিজেপি কংগ্রেসের। বাংলা বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল, মমতার বিস্ফোরক অভিযোগের পরই মুখ খুলল কেন্দ্র, জল্পনা তুঙ্গে। ভোটাধিকার ভ্যানিশ করছে, অ্যাডজুডিকেশন শব্দ নিয়ে ফের কমিশনকে কটাক্ষ মমতার, বাড়ল রাজনৈতিক চাপানুতোর। ডিএ ইস্যুতে বড় খবর, নির্ধারিত সময়ে টাকা দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে সময় চাইল রাজ্য সরকার। রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা, সময় মতো ভোট না হলে প্রেসিডেন্টস রুল, কেন্দ্রের বিরুদ্ধে ব্ল্যাকমেল প্ল্যানের অভিযোগ মমতার। মতুয়া ভোটে বড় ধাক্কা বিজেপিকে, চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই বনগাঁয় পরিবর্তন যাত্রায় ফাঁকা চিত্র। খুনোখুনি আর অশান্তি কতদিন, বাংলায় পরিবর্তনের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী, রাজনৈতিক মহলে জোর চর্চা। মমতার মঞ্চে জয় বাংলা স্লোগান, প্রথম বক্তৃতাতেই সুপ্রিমোর প্রশংসা, প্রতীকুর রহমান মন্তব্যে বিতর্ক। বিজেপিকে বিভেদের রাজনীতির অভিযোগ, ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন মতিউর, নতুন সমীকরণের ইঙ্গিত। খালি চেয়ারের সামনে ভাষণ, শ্রমিকের সভা নিয়ে ভিডিও পোস্ট করে কটাক্ষ তৃণমূলের। বাংলায় এসে আক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, মমতা দি আমার ছোট বোন, জানি না আমার উপর কেন রাগ। গ্যাসের দাম বাড়ায় পথে নামছেন মমতা, নারী দিবসে হাতা খুন্তি নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক। ভারতে তেল রফতানি নিয়ে তথ্য দেবে না রাশিয়া, পুতিনের দফতরের ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে জোর চর্চা। চাঞ্চল্যকর দাবি, মাত্র 4 দিনেই মার্কিন ঘাঁটি ধ্বংস, ইরান যুদ্ধ জিতে গেছে বললেন ইসরায়েলি সাংবাদিক। ভোট কি হবে রাষ্ট্রপতি শাসনে, নির্দিষ্ট তারিখ পেরোলেই বড় সিদ্ধান্ত, বাংলার নির্বাচনে বাড়ছে জল্পনা। ভোটার বাদ দেওয়ার অভিযোগ ভুল তথ্য, অভিষেকের দাবি খণ্ডন করে নির্বাচন কমিশনের পাল্টা বক্তব্য। এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি কত টাকা বাড়ল, চিন্তায় সাধারণ মানুষ। ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। ভারতের রেল রফতানি সংক্রান্ত তথ্য গোপন রাখবে রাশিয়া, পুতিন প্রশাসনের সিদ্ধান্তে নতুন বিতর্ক। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা। তেহরানের বুকে ইসরায়েলের বড় হামলা, 50টি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ, লক্ষ্য ছিল বাংকার। রবিবার থেকেই আবহাওয়ায় বড় বদল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অশনি সংকেত বাংলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। কাগজ দেখাবো না, ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ প্রতিকূলের। মমতার মঞ্চে নতুন করে উত্তেজনা, রাজ্যের রাজনীতি যখন ভোটকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময়ই কলকাতার ধর্ণা মঞ্চ থেকে নতুন করে বিতর্কের জন্ম দিলেন প্রতীকুর রহমান। ভোটার তালিকা এবং নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কের মাঝেই তিনি সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি কোনো কাগজ দেখাবো না। তার এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘটনাটি ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচির মঞ্চে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং নাগরিকত্বের প্রশ্নে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন অস্থিরতা তৈরি হয়েছে, তখন এই মঞ্চ থেকেই তৃণমূল নেতারা কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। সেই আবহেই প্রতীকুর রহমান বক্তব্য রাখতে উঠে বলেন, এই দেশের নাগরিক আমরা, আমাদের এবার কাগজ দেখাতে হবে কেন? আমরা কোনো কাগজ দেখাবো না। তার এই বক্তব্যের পরই রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। তৃণমূলের একাংশের দাবি, নাগরিকত্ব প্রমাণের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, তাই এই ধরনের মন্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে কড়া প্রতিক্রিয়া এসেছে। তাদের দাবি, আইনের বাইরে কেউ থাকতে পারে না এবং দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে প্রয়োজনীয় নথি দেখানোটাই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ধর্ণা মঞ্চ থেকে এমন বক্তব্য নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে পরিকল্পিতভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
তার দাবি লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা গণতন্ত্রের জন্য বড় বিপদ। সব মিলিয়ে প্রতীকুর রহমানের এই মন্তব্য এখন রাজ্যের রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই বিতর্ক আরও কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। লোকসভায় বড় টানাপোড়েন, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। 9 থেকে 11 মার্চ হুইপ জারি। বিজেপি কংগ্রেসের লোকসভায় এবার বড় রাজনৈতিক টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের ভিতরে যেমন উত্তেজনা বেড়েছে, তেমনি রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে কৌশলগত লড়াই। সংসদের বাজেট অধিবেশনের মাঝেই বিরোধী শিবিরের একাংশ স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পিকার পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। সেই কারণেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবি উঠেছে। এই প্রস্তাব ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে 9 থেকে 11 মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভোটাভুটির সম্ভাবনা থাকায় রাজনৈতিক দলগুলি নিজেদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করেছে। বিজেপি এবং কংগ্রেস উভয় পক্ষই তাদের সাংসদদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ফলে এই দিনগুলোতে লোকসভায় উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। সংসদীয় রাজনীতিতে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খুবই বিরল ঘটনা, কারণ স্পিকারের পদকে সাধারণত নিরপেক্ষ এবং মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। কিন্তু এবার সেই পদকেই ঘিরে রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখেই সংসদের ভিতরেও রাজনৈতিক লড়াই যে তীব্র হয়ে উঠছে। বিরোধীরা চাইছে সরকারের উপর চাপ বাড়াতে, অন্যদিকে বিজেপিও সংসদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে চাইছে। এদিকে সংসদের বাইরে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে, কারণ স্পিকারকে কেন্দ্র করে এই ধরনের রাজনৈতিক সংঘাত খুব একটা দেখা যায় না। সব মিলিয়ে আগামী 9 থেকে 11 মার্চ পর্যন্ত লোকসভায় কি ঘটে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এই ঘটনাই আগামী দিনের সংসদীয় রাজনীতির গতিপথ কিছুটা হলেও নির্ধারণ করতে পারে।